আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা সহজ রেসিপি দেখাবো, যাতে আপনারা সহজে রান্না করতে পারেন। সেটা হচ্ছে কার্পু মাছের পাতলা ঝোল। আমি কাঁচা মাছটাই রান্না করে নেবো, বা কোনো রকম ভাজবো না। কার্পু মাছটা রান্না করার জন্য প্রথমে আমি কার্পু মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। 6 টুকরা মাছ আছে এখানে। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পাতলা ঝোল যেহেতু করবো, শুধু পেঁয়াজ দিয়েই রান্না করব, আর কিছু দেব না। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ। এখানে আমি নিয়েছি হলুদ, নিয়েছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, 3টা সাদা এলাচ নিয়েছি এবং পরিমাণ মতো লবণ নিয়েছি। সবগুলো মশলা আমি এখানে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। হাতে করে নিয়ে দিচ্ছি। এই তেলটাই আমার হয়ে যাবে। সবগুলো মশলা সহ মাছটা আমি ভালো করে মেখে নেব। মাখানো শেষ হয়ে গেছে। এখানে একটা টমেটো কেটে নিয়েছি কুচি করে। কুচি করে কাটি নাই, একটু বড় সাইজ করে কেটেছি। টমেটোটাও দিয়ে দেব। মাখানো শেষ। একটু আমি হাতটাই একটু ধুয়ে নেব, হালকা একটু পানি দিয়ে। শেষ। দেখুন, আমি মাছটা সুন্দর করে ম্যারিনেট করে নিলাম এবং একটু পানি দিয়ে দিলাম। এখন আমি চুলাটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে নিয়েছি। যেহেতু মাছটা আমি কোনো রকম ভাজবো না, মাছটা আমি কড়াইয়ের মধ্যে সবগুলো ম্যারিনেট করা মাছটা সব পুরোটাই দিয়ে দেব। জলটা একদম বাড়ায় দেব, মাছটা যাতে তাড়াতাড়ি, মাছ এবং পানিটা যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়, ওগুলো ঢেকে দিলাম। খুলে দেখবো কতটুকু গরম হয়েছে। পানিটা একটু গরম হয়ে এসেছে, হালকা করে নেড়ে দেবো। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে।
আমি 5 মিনিট ঢেকে রেখেছি। এখন মাছটাকে একটু আমি হালকা করে আলতো করে আর কি নেড়ে দেবো। মাছটা হয়ে গেলে আমি শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। অনেকে ধনেপাতা খান না, সেক্ষেত্রে আপনার ধনেপাতা দেওয়ার কোনো দরকার নেই। সব মশলা দিয়ে দিয়ে দিয়েছি। এখন একটু আমি 5 মিনিট ঢেকে দেবো। আমার রান্নাটা হচ্ছে স্পেশালি যারা নতুন রান্না শুরু করেছেন, বা হাজব্যান্ড ওয়াইফ নতুন বিয়ে করেছেন, অথবা অনেক ব্যাচেলর থাকেন, ছেলে বা মেয়ে মেসে থাকেন, মেসে ভালো করে খাইতে পারে না, নিজে রান্না করতে চান, সেক্ষেত্রে বাসা বাড়িতে যারা আছেন তারাও আপনারা এটা ট্রাই করতে পারেন। আপনারা যাই পারেন, যেভাবেই পারেন, সবসময় ট্রাই করবেন বাসায় রান্না করে খাওয়া, বাসায় রান্না খাওয়া। তাহলে আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে। আপনার আপনার স্বাস্থ্য ভালো থাকলে, মন ভালো থাকলে আপনি সবকিছু কাজ ভালো করে করতে পারবেন। আর বাইরের খাবার, যেহেতু আমরা অনেকেই বেশিরভাগই বাইরের খাবার খান, তো তারা কিন্তু জানেন না যে বাইরে তারা কিভাবে রান্না করেন। অনেক কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে তারা রান্না করেন, এবং তারা একটা বিজনেস করেন, যারা ফুটপাতে বা ছোট কোনো হোটেল নিয়ে বসে থাকেন, তারা কিন্তু বিজনেস করার জন্য রান্নাটা করেন, এবং তারা পরিষ্কার ভাবে করেন না। তা সময় বাঁচানোর জন্য তারা ওটা করে রান্নাটা করেন। আমি এটা চামচ দিয়ে না নেড়ে দিয়ে আমি এভাবে ঘুরাই নেব, যাতে মাছটা না ভেঙে যায়। এটা আমি শিখেছি আমার দাদির কাছ থেকে, আমার এলাকার মা বোনদের কাছ থেকে আমি শিখেছি, এভাবে তারা রান্না করে। এবং ঢাকা শহরে এভাবে কম রান্না হয়, স্পেশালি আমার উত্তরাঞ্চলে এই রান্নাটা বেশি হয়, যে কাঁচা মাছটা এভাবে একসাথে সবকিছু মেখে তারা রান্না করে, এবং ঝোলটা অনেক সুস্বাদু হয়, ঝোলটা অনেক টেস্টি হয়, খাইতে অনেক মজা লাগে। আমি এখানে দিয়ে দেব এক এক চা চামচ না, হাফ চা চামচ আমি দিয়ে দেবো আমি জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিলে হয় কি, মাছটার ফ্লেভারটা অনেক ভালো আসে। বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হচ্ছে, এবং আপনাদের সাপোর্টে আমি অনেক দূর যেতে চাই। একটু একটু ইয়ে আছে, আমি একটু আলতো করে নিয়ে দিচ্ছি, মাছটাকে উল্টিয়ে দিচ্ছি, যাতে পানি আছে মাছটা না ভাঙে। দেখুন কত সহজে আমার রান্নাটা হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং এইভাবে সুস্বাস্থ্যকর পরিবেশে আপনারা খাওয়ার চেষ্টা করবেন। আমি আর 2 মিনিট ঢেকে দেবো, দিয়ে আর একটু আমি পাতলা ঝোল যেহেতু করবো, একটু ঝোলের পানি আমি অ্যাড করে দেবো। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, প্রায় 70% আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন মাছটার মধ্যে ঝোলের পানি, যেহেতু আমি পাতলা ঝোল করবো, সেই ঝোলের পানি আমি অ্যাড করে দেবো। আলতো করে নেড়ে দেবো, যাতে মাছটা না ভেঙে যায়। এখন আমি 5 মিনিট ঢেকে রান্না করব মিডিয়াম আছে।
আমার 5 মিনিট হয়ে গেছে। এখন এই মাছটা হালকা একটু নেড়ে দেব এবং আমরা যে ধনেপাতা কুচি করে রেখেছি ওটা আমি এখন দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। একটু ঢেকে দেবো। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। হয়ে গেল অতি সহজে আমার পাতলা ঝোল কার্পু মাছের। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য।